তো ইউটিউবের একটি ভিডিও ভাইরাল হচ্ছে না বা একটি ভিডিও প্রচুর পরিমাণ ভিউ আসতেছে না বা একটি ভিডিও অনেক র্যাঙ্ক পজিশনে যাচ্ছে না, তারপরেও নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি বা নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন, এই বিষয়টা আসলে কেন জরুরি? কবে আপনার একটা ভিডিও ভাইরাল হবে, তারপর হচ্ছে আপনি নিজেই ভাইরাল হয়ে যাবেন, আপনার চ্যানেলটি দিয়ে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন, এই রকম চিন্তাভাবনা না করে আমার যেটা ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত মতামত, সেই সমস্ত ধারণা এবং মতামত থেকে যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে আমি বলবো যে এই চিন্তাটা আপনার বাদ দেন। কবে আপনার একটি ভিডিও ভাইরাল হবে এবং সেই দিন আপনার চ্যানেলটি কী হয়ে যাবে, এক্সপ্লোর হয়ে যাবে, সমস্ত মানুষ আপনার চ্যানেল সম্বন্ধে জানবে, আপনার চ্যানেলে হিউজ ভিজিটর, সাবস্ক্রাইবার ইত্যাদি ইত্যাদি কাউন্ট হবে বা ইত্যাদি ইত্যাদি হতে থাকবে। তো এইরকম চিন্তাটা কেন করবেন, সেই বিষয়টা একটা গল্পের মাধ্যমে যদি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে আপনি যখন লেখাপড়া শুরু করেছিলেন, সেটা হচ্ছে হোক প্রাথমিক লেভেল বা মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেল, যে কোনো লেভেলে আপনি যখন লেখাপড়া শুরু করেছিলেন, তখন কি আপনি প্রতি রাত পড়েছেন আর কি রেজাল্টের দিকে তাকিয়েছিলেন যে রেজাল্ট কী হচ্ছে? আসলে আপনি এইরকম করেন নাই বা পৃথিবীর কেউই এরকম করে নাই। বাট পরীক্ষাটা একটা সার্টেন টাইম পরে পরীক্ষাটা হয়েছে, কিন্তু আপনি কি করেছেন? এই সার্টেন টাইম পরে পরীক্ষা হওয়ার পূর্ব পর্যন্ত যে সময়টা, সেই সময়টা আপনি একাগ্র চিত্তে এবং সুন্দর করে আপনার মতো করে আপনি স্টাডি করে গেছেন। তো এই যে আপনার মতো করে আপনি স্টাডি করে গেছেন, আপনি রেজাল্টের চিন্তা করেন নাই। আপনি যদি রেজাল্টের চিন্তা করে স্টাডিটাই না করেন, তাহলে কি হবে? আপনার কখনোই রেজাল্ট ভালো আসবে? রেজাল্ট অবশ্যই আসবে, রেজাল্ট একটা খারাপ আসবে, রেজাল্ট ভালো আসবে না। বাট ঠিক একই সিস্টেমে ইউটিউবের একটা ভিডিও কবে ভাইরাল হবে, তারপরে আমি হচ্ছে প্রতিষ্ঠিত হব বা তারপরে আমার চ্যানেল এস্টাবলিশড হবে, এই রকম চিন্তা না করে হচ্ছে আমি মনে করি আপনাকে আগে অধ্যবসায় এবং পরিশ্রম করে যেতে হবে। এবং এটাই হচ্ছে আমার ধারণা মতে এবং হচ্ছে আমার দীর্ঘ 5 বছরের একটা টিভি চ্যানেলের প্রায় 10টা ইউটিউব চ্যানেল ম্যানেজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো শেয়ার করছি। অনেকেই বলে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউয়ার্স নাই কেন? কারণ হচ্ছে যে ওইখানে একটা রেস্ট্রিকশনের ব্যাপার স্যাপার থাকে। তো আমি মূলত নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি, কিন্তু হচ্ছে একটা প্রতিষ্ঠানে যেহেতু একটা টিভি চ্যানেলে দীর্ঘ 5 বছর জব করেছি, সেহেতু এই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে এবং কন্টেন্ট প্রমোশনের উপরে বেশ ভালো অভিজ্ঞতা আমি অর্জন করেছি এবং বেশ ভালো অভিজ্ঞতা আছে। যদিও আপনারা কথাটা বুঝতে পেরেছেন যে আসলে 5 বছরে একটু বিন্দুমাত্র অভিজ্ঞতা অর্জন হবে, এটা আসলে সম্ভব না। 5 বছরে একটু লম্বা চড়া অভিজ্ঞতা অর্জন করাই স্বাভাবিক। আর হচ্ছে বিষয়টা যদি এরকম হয় যে একটা টিমের আর প্রধান বা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা, তাহলে বিষয়টা আরও সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো সেই সমস্ত অভিজ্ঞতার আলোকে হচ্ছে আমি এই সমস্ত কথা আপনাদেরকে বলি। যদিও আমার বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে এবং এই সমস্ত চ্যানেল নিয়ে যদি আপনারা কমেন্ট করেন যে আপনার চ্যানেলে ভিউয়ার্স নাই, সাবস্ক্রাইব নাই, তাহলে আসলে আমার এই কথাগুলো অবমূল্যায়ন হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে আপনি দেখবেন যে আমি কি বলতেছি সেটা মূল্যবান কিনা। সেটা যদি মূল্যবান হয়, তাহলে আসলে আমার অবস্থানটা কি সেটা না চিন্তা করে আমি যে কথাটা বলতেছি সেটা মূল্যবান কিনা, ইফেক্টিভ কিনা বা কার্যকরী কিনা, এই বিষয়গুলো দেখবেন এবং সেই বিষয়গুলো দেখে আপনারা কাজ করবেন। তো আপনাদের প্রতি আবারও পরামর্শ থাকবে যে কবে একটি ভিডিও ভাইরাল হবে, তারপর হচ্ছে আপনি প্রতিষ্ঠিত হবেন, এই চিন্তা ছেড়ে দিয়ে হচ্ছে নিয়মিত আপনি কাজ করে যান। নিয়মিত যদি আপনি কাজ করে যান, একদিন না একদিন আপনার সফলতা আসবে, এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ হচ্ছে যে পরিশ্রম কখনো বিফল যায় না। তো এখানে একটা দারুণ ব্যাপার আছে যে এই ইউটিউবে সফল হওয়ার ব্যাপারটা হচ্ছে এক প্রকার লেগে থাকাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তো লেগে থাকাটাই যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে এই বিষয়টা আপনারা বেশি গুরুত্ব দিবেন। এবং হচ্ছে আমি আপনাদেরকে আবারও পরামর্শ দিচ্ছি যে আপনারা যারা ইউটিউবে কাজ করেন, তারা হচ্ছে কন্টিনিউয়াস কাজ করে যান এবং হচ্ছে সবসময় চিন্তা করবেন যে আপনার ভিডিওগুলো যেন ইফেক্টিভ এবং ইনফরমেটিভ হয়। এই ভিডিওগুলোর জন্য এমন কোনো ভিডিও হয় না যে আজকে একদিন মানুষ দেখবে, এরপরে দেখবে না। আপনার ভিডিওগুলো যদি এভারগ্রিন হয়। এভারগ্রিনটা কি? যেটা হচ্ছে মনে করেন নিউজ, একটা নিউজ হচ্ছে আপনার 1 সপ্তাহ, 10 দিন, 5 দিন থাকবে, কিন্তু একটা ডকুমেন্টারি সেটা হচ্ছে বছরের পর বছর থেকে যাবে। এগুলোকে বলা হচ্ছে এভারগ্রিন। তো আপনি সবসময় কাজ করবেন যে এভারগ্রিন কন্টেন্ট তৈরি করবেন। এভারগ্রিন কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে আপনি কন্টিনিউয়াস কাজ করতে থাকেন, আপনার সফলতা আসবেই। বাট এখানে ওভারনাইট সফলতা পাওয়ার কোনো অপশন নাই। এরকম যদি চিন্তা ভাবনা আপনার থেকে থাকে, তাহলে হচ্ছে এই সেক্টরে আপনার সময় না দেওয়াই উত্তম বলে মনে করি। সেই সাথে সাথে এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।